أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ আমি আবার বদরি সাহাবীদের স্মৃতিচারণ করব। তাদের মাঝে যার কথা উল্লেখ করা হচ্ছে তার নাম হচ্ছে হযরত সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতার নাম সিনান বিন মালিক আর মাতার নাম ছিল সালামা বিনতে কাইদ। হযরত সুহাইবের স্বদেশ ছিল মৌসুল। তার পিতা বা চাচা পারস্য সম্রাটের পক্ষ থেকে আবুল্লাহর গভর্নর ছিলেন। আবুল্লাহ হল দজলার তীরবর্তী একটি শহর, যা পরবর্তীতে বসরা নামে প্রসিদ্ধি লাভ করে। রোমানরা এই অঞ্চলের উপর হামলা করে আর তারা অল্প বয়স্ক হযরত সুহাইবকে বন্দী করে নিয়ে যায়। আবুল কাসেম মাগরেবের মতে তার নাম ছিল উমায়রা, কিন্তু রোমানরা তার নাম রেখেছে সুহাইব। হযরত সুহাইব এর রং উজ্জ্বল লালচে বর্ণের ছিল। তিনি দীর্ঘকায় ছিলেন না, আবার খাটো ছিলেন না, বরং মাথার চুল ছিল ঘন। হযরত সুহাইব রোমানদের মাঝে বড় হন। তার কথায় জড়তা ছিল। রোমানদের কাছ থেকে কালব নামের অপর এক ব্যক্তি তাকে কিনে মক্কায় চলে আসে। পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুদান তাকে ক্রয় করে মুক্ত করে দেয়। আব্দুল্লাহ বিন জুদানের মৃত্যু পর্যন্ত সুহাইব রাদিয়াল্লাহু আনহু মহানবীর অভ্যুদয় পর্যন্ত মক্কাতেই অবস্থান করেন। একটি রওয়ায়াত অনুসারে হযরত সুহাইবের সন্তানরা বলে, হযরত সুহাইব যখন বোঝার বয়সে উপনীত হন তখন রোম থেকে পালিয়ে মক্কায় চলে আসেন আর আব্দুল্লাহ বিন জুদানের মিত্রতা অবলম্বন করেন এবং তার মৃত্যু পর্যন্ত তার সাথেই ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বলেন যে সুহাইব একজন কৃতদাস ছিলেন যিনি রোম থেকে বন্দী অবস্থায় এসেছিলেন। তিনি আব্দুল্লাহ বিন জুদানের কৃতদাস ছিলেন যে তাকে পরে মুক্ত করে দিয়েছিল। তিনিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন এবং তার খাতিরে তিনি বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করেছেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের অথবা কৃতদাসদের সহায়তায় এক কোরআন রচনা করেছেন মর্মে পবিত্র কোরআনে অবিশ্বাসীদের যে উক্তি রয়েছে এর একটি উত্তর হলো
कि ये गुलाम এসব কৃতদাস তো মুসলমান হওয়ার কারণে मसाइब और जुल्मों का বিপদ निशाना আপদ ও নিপীড়নের तो क्या ও নির্যাতনের শিকারে পরিণত হয়। उन्होंने প্রশ্ন হলো, এই কৃতদাসরা নিজেদের উপর এসব বিপদ টেনে আনার জন্যই মহানবীকে সাহায্য করেছিলেন, और फिर ना सिर्फ ये আর कि जाहिर भी हुआ তারা কেবল গোপনে সাহায্য করেনি, বরং প্রকাশ্যে এসে গেছেন। আর তারা এসব বিপদ আপদ ও নিপীড়ন নির্যাতন অবিচলতার সাথে সহ্য করেছেন। तो इस बात को बयान फरमाया मुस्लिम मौद ने कि ये इंतहाई মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটি নিতান্তই দুর্বল আপত্তি। ये तो मोमिनीन का এটিতে ছিল का जो মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নকারী সেসব মোমেনের খোদা ও তার রাসূলের প্রতি ঈমান যা তাদেরকে অবিচল রেখেছে। सल्लम তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম শিখেন अल्लाह ताला की আর আল্লাহ তাআলার ওহীর প্রতি ঈমান আনেন। যা হোক, बहरहाल এ প্রসঙ্গে এ ছিল তার বিবরণ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর। হযরত আম্মার বিন ইয়াসির বলেন, সোহেবের সাথে দারে আরকামের দরজায় আমার সাক্ষাৎ হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছিলেন। আমি पूछा হযরত সোহেবকে জিজ্ঞেস করি যে তোমার ইচ্ছা কি। হযরত সোহেব বলেন, मुझसे कहा তোমার কি ইচ্ছা? क्या रहता है আমি বললাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাশে উপস্থিত হয়ে हाजिर हैं আমি তার বাণী শুনতে চাই। হযরত সোহেব साहब ने कहा রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও তাই চাই, हज़रत আমারও একই ইচ্ছা। कहते हैं হযরত আম্মার বলেন যে পরে আমরা हाँ দুজনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হই। তিনি আমাদের সামনে ইসলামের শিক্ষা তুলে ধরেন, যা শুনে আমরা ইসলাম গ্রহণ করি। हम सारा दिन वहीं थे সারাদিন আমরা সেখানে অবস্থান করি, यहाँ तक कि हमने शाम की আর সন্ধ্যা হলে গোপনে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। হযরত আম্মার এবং হযরত সোহেব রাদিয়াল্লাহু আনহু 30-এর অধিক के बाद ব্যক্তির ইসলাম গ্রহণের পর ইসলাম গ্রহণ করেন। হযরত আনাস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম में सबको গ্রহণের ক্ষেত্রে 4 জন ছিলেন অগ্রগামী। তিনি বলেন मैं যে আমি আরবদের মাঝে, সোহেব सुहैब রোমানদের মাঝে, में सब कुछ रखने वाला है সালমান और सलमान পারস্যবাসীদের মাঝে, सब कुछ रखने वाला है আর বেলাল और बलाल ছিল ইথিওপিয়ানদের মাঝে অগ্রগামী। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন তারা ছিলেন 7 জন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम প্রথম হলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, और अबू बकर তার প্রতি শরীয়ত অবতীর্ণ হয়। আর এরপর হযরত আবু বকর, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ও তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত সোহেব, হযরত বেলাল এবং হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুম। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার চাচা আবু তালেবের মাধ্যমে সুরক্ষিত রেখেছেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা তার জাতির মাধ্যমে নিরাপদ রেখেছেন। এ সম্পর্কে বিগত একটি খুতবায় আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে এটি রাবি বা রেওয়ায়েতকারীর वरना একান্ত ধারণা মাত্র, নতুবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও সেসব নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছিল। প্রাথমিক অবস্থায় কিছুটা রক্ষা পেলেও পরবর্তীতে এর শিকারে পরিণত হতে হয়েছিল। যাই হোক, मुशरिकों ने पकड़ রেওয়ায়েতকারী বলেন যে মুশরিকরা অন্যদের ধরে নিয়ে লৌহবর্ম পড়ায় এবং উত্তপ্ত রোদে ফেলে তাদেরকে পোড়াতো। कोई भी ऐसा न था অতএব তাদের उनके साथ মাঝে হযরত বেলাল ব্যতীত আর কেউ ছিলেন না যারা তাদের সেই মতের সাথে সহমত হননি, কেননা আল্লাহর খাতিরে তার কাছে নিজের প্রাণ অর্থহীন হয়ে গিয়েছিল এবং নিজ জাতির কাছেও তিনি মূল্যহীন ছিলেন। তারা তাকে ধরে নিয়ে ছেলে পেলেদের হাতে তুলে দিত, আর তারা তাকে মক্কার বিভিন্ন উপত্যকায় টানা হেঁচড়া করে বেড়াতো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু কেবল আহাদ আহাদ বলে আর্তনাদ করতেন। যা হোক,
যেভাবে আমি বলেছি তারা সকলেই এসব নির্যাতন সহ্য করেছেন এবং সকলেই ঈমানের ক্ষেত্রে অবিচলতা প্রদর্শন করেছেন। কিন্তু যা হোক, হযরত বেলাল সম্পর্কে যে রওয়ায়াত রয়েছে তা হল তাকে অনেক বেশি নিপীড়ন ও নির্যাতনের লক্ষ্যস্থলে পরিণত করা হয়েছে। এছাড়া বলা হয়ে থাকে যে হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু সেসব মুমিনের একজন ছিলেন যাদেরকে দুর্বল মনে করা হতো আর যাদেরকে মক্কায় আল্লাহর পথে কষ্ট দেয়া হতো। তাকে অনেক বেশি কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়েছে। এক বর্ণনা অনুসারে হযরত আম্মার বিন ইয়াসিরকে এত বেশি কষ্ট দেওয়া হতো যে তিনি বুঝতে পারতেন না যে তিনি কি করছেন। হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু ফায়েদ, হযরত আমির বিন ফুহাইরা এবং অন্যান্য সাহাবীর একই অবস্থা ছিল। এসব সাহাবী সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয় যে সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়াসসাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। অর্থাৎ নিশ্চয় তোমার প্রভু তাদের প্রতি যারা পরীক্ষায় নিপতিত হওয়ার পর হিজরত করে, অতঃপর জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে, তোমার প্রভু নিশ্চয় এরপর পরম ক্ষমাশীল এবং বারবার কৃপাকারী। এক রিওয়ায়াত অনুযায়ী মদিনায় হিজরতকারীদের মাঝে যারা সবার শেষে আসেন তারা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সুহাইব বিন সিনান। এটি ছিল রবিউল আউয়াল মাসের মাঝামাঝি সময়ের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুবায় অবস্থানরত ছিলেন, তখন তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা করেননি। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হযরত সুহাইব যখন মদিনায় হিজরতের উদ্দেশ্যে বের হন, মুশরিকদের একটি দল তাঁর পিছু ধাওয়া করে। তখন তিনি নিজ বাহন থেকে নামেন এবং টনে থাকা সব তীর বের করে বলেন, হে কুরাইশের দল, তোমাদের জানা আছে যে আমি তোমাদের দক্ষ তীরন্দাজদের একজন। আল্লাহর কসম, আমার কাছে যতগুলো তীর আছে সবগুলো তোমাদের প্রতি নিক্ষেপ না করা পর্যন্ত তোমরা আমার কাছে আসতে পারবে না। এছাড়াও নিরস্ত্র না হওয়া পর্যন্ত আমি তোমাদের উপর তরবারির আঘাত হানব। এখন তোমাদের যা ইচ্ছে করো। তোমরা যদি আমার ধন সম্পদ চাও তাহলে আমার ধন সম্পদ সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি সেগুলো কোথায় আছে, অতএব তোমরা আমার পথ ছাড়ো। তারা বলল, ঠিক আছে। হযরত সোহাইব তাদের জানিয়ে দেন। এরপর হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু যখন মহানবীর সকাশে উপস্থিত হয়ে সব বললেন, মহানবী বলেন যে এই বাণিজ্যে আবু ইয়াহিয়া লাভবান হয়েছে, তোমার বাণিজ্য লাভজনক হয়েছে। হাদিস বর্ণনাকারী বলেন, এ প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয় যে ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আর কতক মানুষ এমনও আছে যারা নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিক্রি করে দেয়, আর আল্লাহ বান্দাদের প্রতি খুবই অনুগ্রহশীল। আরেক রওয়ায়াতে রয়েছে যে হযরত সুহাইব মক্কা থেকে হিজরত করে মহানবীর সকাশে উপস্থিত হন। তখন তিনি কুবায় ছিলেন আর তার সাথে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। অর্থাৎ মহানবীর কাছে আবু বকর এবং ওমর ছিলেন। তখন তাদের সবার সামনে তাজা খেজুর ছিল যা হযরত কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু আনহু নিয়ে এসেছিলেন। পথের মধ্যে হযরত সুহাইবের চোখের প্রদাহ বা চোখ ওঠার পীড়া হয়। চোখের পীড়া ছিল আর তার প্রচন্ড ক্ষুধাও ছিল। সফরের কারণে ক্লান্তও ছিলেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু খেজুর খাওয়ার জন্য সামনে হাত বাড়ালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুহাইবকে দেখুন, তার চোখের প্রদাহ হয়েছে অথচ সে খেজুর খাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বলেন, তুমি খেজুর খাচ্ছ অথচ তোমার চোখে চোখ ওঠার অথচ তোমার চোখ উঠেছে।
मैं अपनी आंख के उसी से खा रहा हूं जो ठीक है। অর্থাৎ চোখ ফুলে আছে আর পানি ঝরছে। তখন সোহেব নিবেদন করেন যে আমার চোখের যে অংশটুকু ভালো আছে সেই অংশ দিয়ে খাচ্ছি। এই কথা শুনে রাসূলুল্লাহ মুচকি হাসেন। এরপর হযরত সোহেব হযরত আবু বকরকে বলেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হিজরতের সময় আপনি আমাকে সাথে নিয়ে যাবেন, কিন্তু আপনি আমাকে রেখে চলে আসলেন। এরপর তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে সাথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আপনিও আমাকে রেখে চলে এলেন। কুরাইশরা আমাকে ধরে আটক করে রাখে। আমি আমার ধন সম্পদের বিনিময়ে নিজেকে ও পরিবারকে ক্রয় করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাণিজ্য লাভজনক হয়েছে। এ প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন যে ওয়া মিনান নাসি মা ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আর কতক মানুষ এমনও আছে যারা নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিক্রি করে দেয়, আর আল্লাহ বান্দাদের প্রতি খুবই অনুগ্রহশীল। হযরত সোহেব নিবেদন করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক মুদ অর্থাৎ আধা কিলোগ্রাম আটা পাথেয় হিসেবে সঙ্গে নিয়েছিলাম। আমি আবওয়া নামক স্থানে এই আটা খামির করেছিলাম, অর্থাৎ রুটি বানিয়ে খাই। এরপর আপনার সকাশে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ এ সফরে কেবল এতটুকুই তার আহার ছিল। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বলেন, হযরত সোহেব রাদিয়াল্লাহু আনহু একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি ব্যবসা বাণিজ্য করতেন আর তিনি মক্কার সচ্ছল লোকদের একজন গণ্য হতেন। কিন্তু বিত্তবান হওয়া সত্ত্বেও আর দাসত্ব থেকে মুক্ত থাকা সত্ত্বেও, অর্থাৎ স্বাধীন হওয়া সত্ত্বেও কুরাইশরা তাকে মেরে অচেতন করে ফেলত। মহানবী মদিনায় হিজরত করার পর সোহেব রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন, কিন্তু মক্কার লোকেরা তাকে বাধা দেয় এবং বলে, তুমি মক্কায় যে সম্পদ বানিয়েছ কিভাবে তা মক্কার বাইরে নিয়ে যেতে পারো? আমরা তোমাকে মক্কা থেকে যেতে দেব না। সোহেব বলেন, আমি যদি এসব সম্পদ ছেড়ে যাই তাহলে কি তোমরা আমাকে যেতে দেবে? তারা এই কথায় সম্মত হয় আর তিনি তার সমস্ত সম্পত্তি মক্কাবাসীদের হাতে তুলে দিয়ে শূন্য হাতে মদিনায় চলে গেলেন এবং মহানবীর চরণে উপস্থিত হন। তিনি বলেন, সোহেব, তোমার এই ব্যবসা পূর্বের সমস্ত ব্যবসার তুলনায় অধিক লাভজনক প্রমাণিত হয়েছে। অর্থাৎ পূর্বে পণ্যের বিনিময়ে তুমি অর্থ গ্রহণ করতে, কিন্তু এখন অর্থের বিনিময়ে তুমি ঈমান লাভ করেছ। সোহেব রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও হযরত হারিস বিন সিম্মার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হযরত সোহেব রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ ও খন্দক সহ সকল যুদ্ধে মহানবীর সাথে অংশগ্রহণ করেন। হযরত আয়েস বিন আমর রওয়ায়াত করেন যে একবার হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু, হযরত সোহেব এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু লোকদের মাঝে বসেছিলেন। তখন আবু সুফিয়ান বিন হারব তাদের পাশ দিয়ে যাচ্ছিল। লোকেরা বলল যে মহান আল্লাহর তরবারি এখনো আল্লাহর শত্রুদের মুন্ডচ্ছেদ করেনি। তখন হযরত আবু বকর বলেন, তোমরা কি কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তি ও নেতা সম্পর্কে একথা বলছো? একথা মহানবীকে অবহিত করা হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আবু বকর, সম্ভবত তুমি তাদেরকে রাগান্বিত করেছ। যদি তুমি তাদেরকে রাগান্বিত করে থাকো তাহলে তুমি তোমার মহান প্রভুকে ক্রোধান্বিত করেছ। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই লোকদের কাছে ফিরে যান এবং বলেন, হে আমার ভাইরা, সম্ভবত তোমরা আমার কথায় অসন্তুষ্ট হয়েছ। তারা উত্তর দেয় যে হে আবু বকর, না, আমরা অসন্তুষ্ট হইনি, আল্লাহ আপনাকে ক্ষমা করুন।
हज़रत सुहैब बयान करते हैं হযরত সুহাইব বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि जिस मार्के में रसूलुल्लाह যে যুদ্ধাভিযানে অংশগ্রহণ করেছেন আমি তাতে উপস্থিত ছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বয়াত নিয়েছেন আমি তাতে অংশগ্রহণ করেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেনাভিযানে প্রেরণ করেছেন আমি তার অংশ ছিলাম। আর তিনি যে যুদ্ধেরই উদ্দেশ্যে যাত্রা করেছেন আমি তার সাথে সহযোদ্ধা ছিলাম। আমি মহানবীর ডানে অথবা বামে থাকতাম। মানুষ যখন সম্মুখ থেকে বিপদের আশঙ্কা করত আমি তখন তাদের সম্মুখে থাকতাম। মানুষ যখন পেছন থেকে বিপদের আশঙ্কা করত আমি তখন তাদের পেছনে থাকতাম। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকাল পর্যন্ত কখনো তাকে শত্রুদের এবং আমার মাঝে আসতে দেইনি। অর্থাৎ মহানবীর ইন্তেকালের কথা বলছেন। হযরত সুহাইব বৃদ্ধকালে লোকজনকে একত্রিত করে খুবই উৎফুল্ল চিত্তে নিজের যুদ্ধ সংক্রান্ত চিত্তাকর্ষক ঘটনা বলে শোনাতেন। হযরত সুহাইবের ভাষায় অনারব সুলভ বৈশিষ্ট্য ছিল, অর্থাৎ আরবদের ন্যায় বাকপটুতা ছিল না। যায়েদ বিন আসলাম তার পিতার বরাতে বর্ণনা করেন যে আমি হযরত উমরের সাথে বের হই। এক পর্যায়ে তিনি আলিয়া নামক স্থানে অবস্থিত হযরত সুহাইবের একটি বাগানে প্রবেশ করেন। হযরত সুহাইব যখন হযরত উমরকে দেখেন তিনি বলেন যে ইয়ান্নাস ইয়ান্নাস। হযরত উমরের এমন মনে হলো যেন তিনি আন্নাস বলছেন। তখন হযরত উমর বলেন যে তার কি হয়েছে, তিনি কেন মানুষকে ডাকছেন। বর্ণনাকারী বলেন আমি বললাম তিনি নিজের দাসকে ডাকছেন যার নাম হলো ইউহান্নাস। মুখের জড়তার কারণে তিনি তাকে এভাবে ডাকছেন বা তার নাম এভাবে উচ্চারণ করছেন। হযরত ওমর বলেন যে হে সোহেব। তারপর সেখানে আরো কথা হয়। হযরত ওমর বলেন যে হে সোহেব, তিনটি বিষয় ছাড়া আমি তোমার মাঝে আর কোনো ত্রুটি দেখি না। তোমার মাঝে যদি সেগুলো না থাকতো তাহলে আর কাউকে আমি তোমার উপর প্রাধান্য দিতাম না। আমি দেখি যে তুমি আরব হিসেবে নিজের পরিচয় দাও, অথচ তোমার ভাষা আরবি নয়। তুমি তোমার উপনাম আবু ইয়াহিয়া বলে থাকো, যা একজন নবীর নাম। অধিকন্ত তুমি তোমার সম্পদের অপব্যয় করো। হযরত সুহাইব উত্তরে বলেন, সম্পদের অপব্যয় সম্পর্কে আমার বক্তব্য হলো আমি তা সেখানে ব্যয় করি যেখানে ব্যয় করা আবশ্যক, আমি অপব্যয় করি না। আমার ডাকনামের যতটুকু সম্পর্ক সে বিষয়ে আমার বক্তব্য হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডাকনাম আবু ইয়াহিয়া রেখেছিলেন, আমি এটি কখনো পরিত্যাগ করব না। এছাড়া আরবদের প্রতি আরোপিত হওয়া সম্পর্কে আমার বক্তব্য হলো রোমানরা আমাকে বন্দী করে নিয়ে এসেছিল আমার স্বল্প বয়সেই, তাই আমি তাদের ভাষা শিখেছি, কিন্তু বাস্তবে আমি নামের বিন কাসেদ গোত্রের সদস্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত সুহাইবকে খুব ভালোবাসতেন এবং তার সম্পর্কে খুবই ভালো ধারণা রাখতেন। এমনকি হযরত ওমর যখন আহত হন তখন তিনি ওসিয়ত করেন যে আমার জানাজার নামাজ সুহাইব পড়াবেন এবং 3 দিন পর্যন্ত তিনি মুসলমানদের নামাজের ইমাম হবেন, যতক্ষণ না শুরা পরবর্তী খলিফার সম্পর্কে একমত হয়। 38 হিজরি সনের শাওয়াল মাসে হযরত সুহাইব মৃত্যুবরণ করেন। কারো কারো মতে তার মৃত্যু হয়েছে 39 হিজরি সনে। মৃত্যুকালে হযরত সুহাইবের বয়স ছিল 73 বছর, আবার কোন কোন রওয়ায়াত অনুসারে 70 বছর ছিল। তিনি মদিনাতে সমাহিত হয়েছেন। পরবর্তী যে সাহাবীর স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ বিন রবি আনসারদের খাজরাজ গোত্রের বনু হারিস বংশের সদস্য ছিলেন। তার পিতার নাম ছিল রবি বিন আমর এবং মাতার নাম ছিল হুজাইলা বিনতে এনাবা। তার দুজন স্ত্রী ছিলেন, একজনের নাম ছিল আমরা বিনতে আজম এবং অপরজনের নাম ছিল হাবিবা বিনতে যায়েদ।
হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহুর 2 কন্যা ছিল। একজনের নাম ছিল উম্মে সাদ, এক স্থানে তাকে উম্মে সাঈদ লেখা হয়েছে, তার আসল নাম ছিল জামিলা। হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু অজ্ঞতার যুগেও লেখাপড়া জানতেন, যখন খুব কম লোকেরই পড়াশোনা জানা ছিল। হযরত সাদ বনু হারিস গোত্রের নকিব বা সরদার ছিলেন। তার সাথে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একই গোত্রের নেতা ছিলেন। হযরত সাদ আকবার প্রথম ও দ্বিতীয় বয়াতের সময় উপস্থিত ছিলেন। মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ এবং হযরত আব্দুর রহমান বিন আউফের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। বুখারী শরীফের রওয়ায়াত হলো, হযরত আব্দুর রহমান বিন আউফ এটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা যখন মদিনায় আসি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং হযরত সাদ বিন রবিকে পরস্পর ভাই ভাই বানিয়ে দেন। তখন সাদ বিন রবি বলেন যে, আমি আনসারদের মাঝে অধিক সম্পদশালী, কাজে আমি আমার সম্পদ ভাগ করে অর্ধেকটা আপনাকে দিয়ে দিচ্ছি, আর আমার 2 জন স্ত্রীর মাঝে যাকে আপনার পছন্দ তাকে আমি আপনার জন্য ছেড়ে দেব। তার ইদ্যতকাল পূর্ণ হবার পর আপনি তাকে বিয়ে করুন। এই কথা শুনে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু হযরত সাদকে বলেন, আমার এসবের কোনো প্রয়োজন নেই, আপনি শুধু বলুন এখানে কোনো বাজার আছে কি যেখানে ব্যবসা বাণিজ্য হয়? হযরত সাদ বলেন, কানকার বাজার রয়েছে। এটি জানার পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু প্রভাতে সেখানে যান এবং সেখান থেকে পনির ও ঘি নিয়ে আসেন। এভাবে তিনি প্রতিদিন সকালে সে বাজারে যেতে থাকেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরই হযরত আব্দুর রহমান আসেন এবং তার গায়ে জাফরানের চিহ্ন ছিল। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবীর আসলে জানা ছিল না তার বিয়ে হয়ে গেছে কিনা। সে যুগে বিয়ে হয়ে যাওয়ার চিহ্ন হতো গায়ে জাফরান লাগানো। যাই হোক, মহানবী জিজ্ঞেস করেন যে, তুমি কি বিয়ে করেছো? তিনি বলেন, জি হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু জিজ্ঞেস করেন, কাকে? উত্তরে তিনি বলেন, আনসারদের একজন নারীকে। তিনি সাল্লাল্লাহু জানতে চান, মোহরানা কত দিয়েছ? তিনি বলেন, একটি খেজুর আঁটির সমান স্বর্ণ বা স্বর্ণের একটি আঁটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, একটি ছাগল জবাই করে হলেও ওয়ালিমা করো, অর্থাৎ তারা আর্থিক সামর্থ্য অনুসারে ওয়ালিমার দাওয়াতের আয়োজন করার প্রতি তার মনোযোগ আকর্ষণ করেন। হযরত সাদ বিন রবি বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। উহুদের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে আমাকে সাদ বিন রবির সংবাদ এনে দেবে? এক ব্যক্তি বলেন, আমি। অতএব তিনি নিহতদের মাঝে তাকে খুঁজতে আরম্ভ করেন। হযরত সাদ সে ব্যক্তিকে দেখে বলেন, তুমি কেমন আছো? সে ব্যক্তি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন তার কাছে আপনার সংবাদ নিয়ে যাওয়ার জন্য। হযরত সাদ বলেন, মহানবীর সমীপে আমার সালাম পৌঁছাবেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলবেন যে আমার শরীরে বর্ষার 12টি আঘাত লেগেছে আর আমার প্রতিপক্ষ যোদ্ধা দোজখে পৌঁছে গিয়েছে, অর্থাৎ যে আমার সাথে লড়াই করেছে তাকে আমি হত্যা করেছি। আর আমার জাতিকে বলবেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে যান আর তোমাদের মাঝে কোনো এক ব্যক্তিও জীবিত থাকে, তাহলে আল্লাহর দরবারে তোমাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। কথিত আছে যে ব্যক্তি তার কাছে গিয়েছিলেন তিনি ছিলেন হযরত উবাই বিন কাব। হযরত সাদ হযরত উবাই বিন কাবকে বলেন, তোমার জাতিকে বলো সাদ বিন রবি তোমাদেরকে এই বার্তা দিয়েছে যে আল্লাহকে ভয় করো এবং আকাবার রাতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে অঙ্গীকার তোমরা করেছিলে তা স্মরণ রেখো। এটি ভিন্ন একটি রওয়ায়াত। আল্লাহর কসম, আল্লাহর দরবারে তোমাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না যদি কাফেরেরা তোমাদের নবী পর্যন্ত পৌঁছে যায় আর তোমাদের মধ্যে কোনো একজনেরও চোখ নাড়াবার সামর্থ্য থাকে, অর্থাৎ কোনো এক ব্যক্তিও যদি জীবিত থাকে, তাহলে আল্লাহর কাছে কোনো অজুহাত তোমাদের গ্রহণযোগ্য হবে না। হযরত উবাই বিন কাব বর্ণনা করেন, আমি তখন সেখানেই ছিলাম, অর্থাৎ হযরত সাদের পাশেই ছিলাম। এমত অবস্থায় হযরত সাদ বিন রবি ইহুদাম ত্যাগ করেন। তিনি তখন আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে ফিরে আসি এবং তাকে সবকিছু অবহিত করি যে এই আলাপ হয়েছিল, তার অবস্থা এরূপ ছিল এবং তিনি শাহাদাত বরণ করেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন। তিনি জীবিত অবস্থায়ও আর মৃত্যুর পরও আল্লাহ ও তার রাসূলের হিতাকাঙ্ক্ষী ছিলেন। হযরত সাদ বিন রবি ও হযরত খারেজা বিন যায়েদকে একই কবরে সমাহিত করা হয়। হযরত সাইয়েদা মির্জা বশির আহমদ সাহেব হযরত সাদের শাহাদাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে লেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণক্ষেত্রে এসে উপস্থিত হয়েছিলেন আর শহীদদের লাশের খোঁজ খবর নেওয়া হচ্ছিল। মুসলমানদের সম্মুখে তখন যে দৃশ্য ছিল তা রক্তাশ্রু ঝরানোর মতো ছিল। অর্থাৎ যুদ্ধ যখন শেষ হয় তখন মহানবী ক্ষত বিক্ষত হওয়া সত্ত্বেও রণক্ষেত্রে এসে উপস্থিত হন আর শহীদদের লাশের খোঁজ খবর নেওয়া শুরু হয়ে যায় যে তাদের কিভাবে সমাহিত করা হবে। এছাড়া আহতদের সেবা শুশ্রূষার কাজ আরম্ভ হয়। যাই হোক, তখন যে দৃশ্য মুসলমানদের সামনে ছিল তা এত ভয়ঙ্কর ছিল যে তিনি বলেন তা রক্তাশ্রু ঝরানোর মতো ছিল। 70 জন মুসলমান রক্ত ধুলোমলিন দেহে যুদ্ধক্ষেত্রে পড়েছিলেন আর আরবদের বর্বর অঙ্গচ্ছেদ প্রথার ভয়াল দৃশ্য তুলে ধরছিল তা। অর্থাৎ তারা কেবল শহীদই হননি, বরং তাদের অঙ্গচ্ছেদ করা হয়েছিল, তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করা হয়েছিল, তাদের চেহারা বিকৃত করা হয়েছিল। এই নিহতদের মাঝে কেবল 6 জন ছিলেন মুহাজির, বাকি সকলেই ছিলেন আনসার। আর কুরাইশের নিহতদের সংখ্যা ছিল 23। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা ও দুধ ভাই হামজা বিন আব্দুল মুত্তালিবের লাশের কাছে পৌঁছেন তখন তার নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়, কেননা আবু সুফিয়ানের নিষ্ঠুর স্ত্রী হিন্দ তার লাশকে নির্মমভাবে বিকৃত করেছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর্যন্ত সম্পূর্ণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন এবং তার পবিত্র চেহারায় দুঃখ ক্ষোভের ছাপ ছিল স্পষ্ট। এক মুহূর্তের জন্য তিনি এটিও ভাবেন যে মক্কার এই বন্য পশুদের সাথে যতক্ষণ পর্যন্ত তাদেরই মতো আচরণ করানো হবে তারা সম্ভবত সম্ভেদ ফিরে পাবেন এবং তারা শিক্ষা নেবে না। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা থেকে বিরত হন এবং ধৈর্য ধারণ করেন। বরং এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গ বিকৃত করার যে প্রথা ছিল, অর্থাৎ চেহারা বিকৃত করা কিংবা অঙ্গ প্রত্যঙ্গ কাটার পূর্বরীতি, ইসলাম ধর্মে চিরকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বলেন, শত্রুরা যাই করুক না কেন তোমরা এই ধরনের পাশবিক আচরণ থেকে সর্বাবস্থায় বিরত থাকবে এবং পূর্ণ অনুগ্রহের রীতি অবলম্বন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তার ভাই হামজাকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি মুসলমানদের পরাজয়ের সংবাদ শুনে মদিনা থেকে বেরিয়ে আসেন। তার ছেলে জুবাইর বিন আল আওয়ামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মাকে মামার লাশ দেখাবে না, কিন্তু বোনের ভালোবাসা কি আর বাঁধন মানে? ছেলে যদিও বলেছিল যে হযরত হামজার লাশ দেখবেন না, কেননা তার অঙ্গচ্ছেদ করা হয়েছে, চেহারা বিকৃত করা হয়েছে, তারপরও তিনি পিড়াপিড়ি করে বলেন যে আমাকে হামজার লাশ দেখাও, আমি কথা দিচ্ছি ধৈর্য ধারণ করব এবং হাহুতাশমূলক কোনো কথাও মুখ থেকে
বের করব না। এরপর তিনি সেখানে যান এবং ভাইয়ের লাশ দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নীরব হয়ে যান। এরপর তিনি লেখেন যে কুরাইশরা অন্যান্য সাহাবের লাশের সাথেও একই ব্যবহার করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাশের লাশকেও ঘৃণ্যভাবে বিকৃত করা হয়েছে। মহানবী এক লাশের পর অন্য লাশের কাছে যান আর তার চেহারায় দুঃখ কষ্টের ছাপ গাঢ়তর হতে থাকে। খুব সম্ভব তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ গিয়ে দেখো যে আনসারদের গোত্র প্রধান সাদ বিন রবি কেমন আছেন, তিনি জীবিত আছেন নাকি শহীদ হয়ে গেছেন, কারণ যুদ্ধের সময় আমি তাকে শত্রুদের বর্ষায় মারাত্মকভাবে পরিবেষ্টিত দেখেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে একজন আনসারী সাহাবী উবাই বিন কাব যান এবং যুদ্ধক্ষেত্রে এদিক সেদিক সাদকে অনুসন্ধান করেন, কিন্তু কোনো খোঁজ পাননি। পরিশেষে তিনি উচ্চস্বরে ডাকতে থাকেন এবং সাদের নাম ধরে ডাকেন, কিন্তু তারপরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিরাশ হয়ে ফিরে যেতে উদ্যত হলে হঠাৎ তার মনে হলো যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে ডেকে দেখি, এতে করে হয়তো জানা যাবে। প্রথমে শুধু নাম ধরে ডাকেন, এরপর ভাবেন মহানবীর কথা বলে ডেকে দেখি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খোঁজার জন্য আমাকে পাঠিয়েছেন। সুতরাং তিনি উচ্চস্বরে ডেকে বলেন, সাদ বিন রবি কোথায় আছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এই ধ্বনি সাদের মৃত্যু পথযাত্রী দেহে এক বিদ্যুৎ প্রবাহ বইয়ে দেয়। লাশের স্তূপের মাঝে তিনি আধমরা পড়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তার শরীরে তাৎক্ষণিকভাবে প্রাণের স্পন্দন সৃষ্টি হয় এবং তিনি হতচকিত অথচ অত্যন্ত ক্ষীণ কণ্ঠে সাড়া দিয়ে বলেন, কে তুমি? আমি এখানে আছি। উবাই বিন কাব ভালোভাবে তাকান আর কিছুটা দূরে লাশের একটি স্তূপে সাদকে খুঁজে পান, যিনি তখন অন্তিম নিঃশ্বাস নিচ্ছিলেন। উবাই বিন কাব তাকে বললেন, আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তোমার খবরাখবর জেনে তাকে অবগত করার জন্য। সাদ উত্তরে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম দিয়ে বলবেন, খোদার রাসূলগণ তাদের অনুসারীদের ত্যাগ ও নিষ্ঠার কারণে যে প্রতিদান লাভ করেন, আল্লাহ তাআলা সেই প্রতিদান আপনাকে সকল নবীর চেয়ে অধিক প্রদান করুন এবং আপনার অন্তর প্রশান্ত করুন। অপরদিকে আমার মুসলমান ভাইদেরকেও আমার সালাম পৌঁছাবেন এবং আমার জাতিকে বলবেন, তোমাদের জীবন থাকতে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হয়, তবে আল্লাহর সামনে তোমাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। এই কথা বলে হযরত সাদ ইহধাম ত্যাগ করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা নিজের ভাষায় বর্ণনা করে বলেন, উহুদের যুদ্ধের একটি ঘটনা রয়েছে। যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই বিন কাবকে বলেন, যাও আহতদের খবরাখবর নিয়ে আসো। খবরাখবর নেয়ার এক পর্যায়ে হযরত সাদ বিন রবির কাছে তিনি পৌঁছান। তিনি গুরুতর আহত অবস্থায় জীবনের অন্তিম মুহূর্তে ছিলেন। তিনি তাকে বলেন, তোমার স্বজাতি ও আত্মীয় স্বজনকে কোনো বার্তা পৌঁছানোর থাকলে আমাকে বলো। হযরত সাদ মুচকি হেসে বলেন, আমি কোনো মুসলমানের এদিকে আসার অপেক্ষায় ছিলাম যেন বার্তা দিতে পারি। তুমি আমার হাতে হাত রেখে অঙ্গীকার করো যে আমার এই বার্তা অবশ্যই পৌঁছে দেবে। এরপর তিনি তাকে যে বার্তা দেন তা হলো, আমার মুসলমান ভাইদেরকে আমার সালাম পৌঁছাবে এবং আমার জাতি ও আত্মীয় স্বজনকে বলবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহ তাআলার সর্বোত্তম এক আমানত ছিলেন। আমরা জীবন বাজি রেখে এই আমানতের সুরক্ষা করেছি। এখন আমরা বিদায় নিচ্ছি আর এই আমানতের সুরক্ষার দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করছি। তার সুরক্ষার দায়িত্বে তোমরা কোনো দুর্বলতা দেখাবে এমনটি যেন না হয়।
হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে দেখো, करने के बाद देखो মানুষ যখন जब इंसान समझता है বুঝতে পারে যে আমি এখন মারা যাচ্ছি, তখন তার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসে, ভাবনা আসে যে আমার স্ত্রীর কি হবে, আমার সন্তানদের খোঁজ খবর কে নেবে। কিন্তু এই সাহাবী এইসব কোনো কথা বলেননি, শুধু এতটুকু বলেছেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করতে করতে পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, তোমরাও এই পথে আমাদের অনুসরণ করো। আমাদের পেছনে আসা সবচেয়ে বড় কাজ হলো মহানবীর সুরক্ষা করা। उन लोगों के अंदर ईमान लिखते हैं তিনি লিখেছেন যে ঈমানী শক্তি তাদের মাঝে ছিল, যার দ্বারা পৃথিবীকে উলট পালট করে দিয়েছেন। রোমান ও পারস্য সম্রাটের उलट दिए। সিংহাসনকে তারা ধূলিসাৎ করে দিয়েছেন। রোমের বাদশাহ ये कौन लोग किसरा ने अपने से বিস্মিত ছিল যে এরা কারা। कि अगर तुम কেসরা বা ইরানের বাদশাহ তার সেনাপতিকে লিখেছে, তোমরা যদি वापस आ जाओ এই আরবদেরকে পরাজিত করতে না পারো তবে ফিরে আসো আর ঘরে নারীদের ন্যায় চুরি পরে বসে থাকো। उसने कहा अपने जर्नैल को সে তার সেনাপতিকে বলে যে এরা গুইসাপ খাওয়া মানুষ, তুমি इनको भी तुमने এদেরকেও প্রতিহত করতে পারোনি। खाना भी इनको नहीं मिलता। একেবারেই সাধারণ মানুষেরা, খাবারও তাদের জোটে না, গুইসাপ খেয়ে থাকে। সেনাপতি উত্তরে বলে, এদের মাঝে এমন উৎসাহ উদ্দীপনা বিদ্যমান যে এদেরকে মানুষ বলে মনে হয় না। এরা ভিন্ন কোনো সৃষ্টি বা সাক্ষাৎ কোনো আপদ। এরা তরবারি ও বর্ষার উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা কিভাবে এদেরকে পরাস্ত করতে পারি? एक मर्तबा একবার হযরত সাদ বিন রবির মেয়ে উম্মে সাদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসলেন। তখন তিনি রাদিয়াল্লাহু আনহু তার জন্য চাদর বিছিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করলেন যে ইনি কে? ने फरमाया হযরত আবু বকর উত্তরে বলেন, ইনি সেই ব্যক্তির কন্যা যিনি আমার এবং তোমার চেয়ে উত্তম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে হে রাসূলের খলিফা, সে ব্যক্তি কে? कौन है? হযরত আবু বকর বললেন, সে ব্যক্তি যার মৃত্যু रसूलुल्लाह রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়েছিল। তিনি জান্নাতে নিজের ঠিকানা নির্দিষ্ট করে নিয়েছেন, অথচ আমিও তুমি এখনো এর অপেক্ষায় আছি। হযরত জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, হযরত সাদ বিন রবির স্ত্রী তার দুই কন্যা সহ बेटियों के মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহ রাসূল या रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের উভয়ই হযরত সাদ বিন রবির কন্যা, जो आप যিনি আপনার সাথে সহযোদ্ধা হিসেবে शहीद हो गए थे। ওহদের দিন রণক্ষেত্রে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছেন। তাদের চাচা তাদের উভয়ের সম্পদ নিয়ে নিয়েছে, তারা কিছুই পায়নি, তাদের জন্য কোনো সম্পদ অবশিষ্ট রাখেনি। আর যতক্ষণ সম্পদ তাদের হাতে না আসবে তাদের বিয়ে হওয়া সম্ভবপর নয়। आप सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই ব্যাপারে সিদ্ধান্ত করবেন। এরপর উত্তরাধিকার সম্পর্কিত আয়াতসমূহ অবতীর্ণ হয়। आयत नाज़िल हुई মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের চাচাকে তখন ডেকে পাঠান। और फरमाया সাদের কন্যাদেরকে की बेटियों को সাদের সম্পদের এক তৃতীয়াংশ হস্তান্তর করো, को 8वां हिस्सा दो। তাদের মাকে এক অষ্টমাংশ দাও, আর যা অবশিষ্ট থাকবে তা তোমার। इस बारे में এই ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন নবিয়্যিন পুস্তকে কিছুটা বিশদ আলোচনা করে লিখেছেন, হযরত সাদ একজন সম্পদশালী ব্যক্তি ছিলেন, নিজ গোত্রে স্বতন্ত্র মর্যাদা রাখতেন। তার কোনো পুত্র সন্তান ছিল না, শুধুমাত্র দুই মেয়ে এবং স্ত্রী ছিল। बीवी थी। যেহেতু তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তরাধিকার সংক্রান্ত मुतल्लिक कोई जदाद কোন নতুন শিক্ষা অবতীর্ণ হয়নি, আর সাহাবীদের মাঝে कदीम दस्तूर अरब के আরবের প্রাচীন রীতি অনুসারে উত্তরাধিকার বন্টন হতো। मुताबिक विरसा तकसीम होता था। মৃত ব্যক্তির यानी फौत होने वाले की কোনো পুত্র সন্তান না থাকলে তার পৈতৃক সূত্রের करवा আত্মীয় স্বজনরা তার সম্পত্তি করতলগত করত, আর বিধবা স্ত্রী ও মেয়েরা রিক্ত হস্ত থেকে যেত। ये साद बिन रवि की शहादत पर এই জন্য সাদ বিন রবির सारे तरके শাহাদাতের कर लिया। পর তার ভাই তার সমস্ত সম্পত্তি হস্তগত করে নেয় এবং তার বিধবা স্ত্রী ও মেয়েরা একেবারে রিক্ত হস্ত থেকে যায়। हज़रत साद এ কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সাদের বিধবা স্ত্রী साथ लेकर নিজ দু কন্যা সন্তান নিয়ে মহানবীর সকাশে উপস্থিত হয়ে পুরো বৃত্তান্ত सुनाकर তুলে ধরেন এবং নিজের মর্মযাতনার কথা উল্লেখ করেন। हज़रत
এই করুণ কাহিনী মহানবীর পবিত্র প্রকৃতিকে বেদনা বিহ্বল করে তোলে। কিন্তু যেহেতু তখনও এ ব্যাপারে খোদার পক্ষ থেকে তার প্রতি কোনো শিক্ষা অবতীর্ণ হয়নি, তাই তিনি বলেন, তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো। খোদার পক্ষ থেকে যে শিক্ষা অবতীর্ণ হবে সে অনুসারে সিদ্ধান্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করেন, আর স্বল্পকাল অতিবাহিত হতে না হতেই তাঁর প্রতি উত্তরাধিকার সম্পর্কিত সেসব আয়াত অবতীর্ণ হয় যা কোরআন শরীফের সূরা নিসায় বর্ণিত হয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদের ভাইকে ডেকে পাঠান এবং বলেন, সাদের পরিত্যক্ত সম্পত্তি থেকে 2/3 তার মেয়েদেরকে এবং 1/8 তোমার ভাবির হাতে তুলে দাও, আর অবশিষ্টাংশ তুমি নিয়ে নাও। তখন থেকে উত্তরাধিকার বন্টন সংক্রান্ত সর্বশেষ বিধান প্রবর্তিত হয়। সে অনুসারে মৃত স্বামীর সন্তান থাকলে পরিত্যক্ত সম্পত্তির 1/8 অধিকারী হবে তার স্ত্রী, আর স্বামী যদি নিঃসন্তান হয় তবে স্ত্রী তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে 1/4 পাবে। মেয়েরা পিতার পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে ভাইয়ের অর্ধেক পাবে। তবে যদি ভাই না থাকে তাহলে অবস্থা ভেদে পুরো রেখে যাওয়া সম্পত্তির 2/3 বা সম্পত্তির অর্ধেকের উত্তরাধিকারী হবে। মা তার পুত্রের 1/6 উত্তরাধিকারী হবেন যদি পুত্রের সন্তান থাকে, আর যদি সন্তান না থাকে তাহলে মা 1/3 উত্তরাধিকারী হবেন। একইভাবে অন্যান্য উত্তরাধিকারীদের অংশ নির্ধারিত হয় এবং নারীর সেই স্বাভাবিক অধিকার যা পূর্বে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাইভাবে সে পুনরায় ফিরে পায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব একটি নোট লিখেছেন। তিনি লেখেন, এ প্রসঙ্গে একথা উল্লেখ করা বা এই নোট লেখা অপ্রাসঙ্গিক হবে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল তিনি নারী জাতির সকল বৈধ ও আবশ্যিক অধিকার পরিপূর্ণরূপে সুরক্ষা করেছেন। বরং সত্য কথা হল মানব ইতিহাসে মহানবী ইসলামের পূর্বে বা পরে এমন কোন ব্যক্তি অতিবাহিত হয়নি যে এভাবে নারী জাতির অধিকার সুরক্ষা করেছে। যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে, তালাক এবং খোলার ক্ষেত্রে, ব্যক্তিগত সম্পত্তি বানানো ও ব্যবহারের ক্ষেত্রে, শিক্ষাধিকার অধিকারের ক্ষেত্রে, সন্তানের ওলি হওয়া শিক্ষার ক্ষেত্রে, জাতিগত দেশ সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখার ক্ষেত্রে, ব্যক্তি স্বাধীনতার বিষয়ে, ধর্মীয় অধিকার এবং দায়িত্বাবলীর ক্ষেত্রে, বস্তুত জাগতিক এবং ধর্মীয় সকল ক্ষেত্রে যেখানে নারী জাতি ভূমিকা রাখতে পারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত প্রাপ্য বৈধ অধিকার প্রদানের স্বীকৃতি দিয়েছেন। নারীর অধিকার রক্ষা করাকে তার উম্মতের জন্য এক পবিত্র আমানত এবং আবশ্যকীয় দায়িত্ব আখ্যায়িত করেছেন। এ কারণেই আরবের নারীরা মহানবীর আবির্ভাবকে নিজেদের মুক্তির সনদ মনে করত। এরপর তিনি লেখেন, আমি উক্ত বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করলে মূল বিষয় থেকে বিচ্যুত হতে হতো, অর্থাৎ নারীর অধিকারের বিষয়টি আলোচ্য নয়, তাই বিস্তারিত আলোচনার সুযোগ নেই। নতুবা আমি উল্লেখ করতাম যে নারী জাতি সম্পর্কে তার শিক্ষা সত্যিকার অর্থে সেই মহান মার্গে উপনীত যে পর্যায়ে পৃথিবীর কোন ধর্ম এবং কোন সমাজ ব্যবস্থা পৌঁছেনি। আর নিশ্চয় তার নিম্নোক্ত প্রিয় উক্তিটি এক গভীর সত্যের পরিচায়ক, অর্থাৎ হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুমুন নিসাউ ওয়াত-তাইয়্যিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। অর্থাৎ জাগতিক বিভিন্ন জিনিসের মাঝে আমার প্রকৃতিতে যেসব জিনিসের প্রতি প্রকৃতিগত ভালোবাসা রাখা হয়েছে তা হল নারী এবং সুগন্ধি, কিন্তু আমার নয়নের প্রশান্তি নামাজ অর্থাৎ আল্লাহর ইবাদতের মাঝে নিহিত। আজকের বিশ্ব নারীর অধিকারের বিষয়ে বলিয়া ওড়ায় আর কয়েকটি ভাষা কথাকে উত্থাপন করে যার সাথে তাদের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে ইসলাম নারীদের বিষয়ে যে বিধিনিষেধ আরোপ করেছে তাও নারী জাতির সম্মান প্রতিষ্ঠা এবং ঘরের শান্তি আর ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য করেছে।
অথচ এগুলো নিয়ে दिक्कत ये है ইসলামের উপর আপত্তিকারীরা हकीकी तालीम আপত্তি করে। সত্যিকার অর্থে নারী স্বাধীনতা এবং তার অধিকার প্রদানের সত্যিকার শিক্ষা ইসলামে প্রদান করেছে। আল্লাহ তাআলা করুন বিশ্ববাসী যেন এ সত্যকে অনুধাবন করে আর নোংরামি ও ফিতনা ফাসাদ থেকে দূরে থাকে, আর আমাদের মহিলারাও যেন এই সত্যকে অনুধাবন করে। ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে और इस हकीकत को তা যেন তারা অনুধাবন করতে পারে, इस्लाम ने औरत को दिया है उसको समझें কেননা कि वो ना किसी এই অধিকার কোনো ধর্মও দেয়নি আর और ना ही नाम नेहाद रोशन ख्याल নারী অধিকারের নামে के নাম সর্বস্ব তথাকথিত আলোকিত কোনো সংগঠন এবং কোনো আন্দোলন প্রদান করেনি। আল্লাহ তাআলা পুরুষদেরকেও खुदा करने ইসলামের শিক্ষা অনুসারে के मुताबिक মহিলাদের প্রাপ্য প্রদানের তৌফিক দান করুন, যেন ताकि ये একটি मुआशरा हो। শান্তিপূর্ণ সমাজ রচিত হয়। इसके बाद मैं এরপর সংক্ষিপ্তভাবে मौजूदा हालात के लिए भी বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমি দোয়ার আহ্বান জানাতে চাই। দোয়া করুন যেন আল্লাহ তাআলা ताला यहाँ করোনা মহামারী রূপী से और আপদের কবল থেকে জগৎবাসীকে মুক্ত করেন এবং মানব জাতিকে भी दे একই সাথে আল্লাহ তাআলা এই চেতনাবোধ দান করুন যে তাদের অস্তিত্বের নিশ্চয়তা এবং মুক্তি झुकने और एक दूसरे খোদার সমীপে ঝুঁকা ও বিনত হওয়া এবং ত্যাগ স্বীকার করে दुनिया से फितना और फसाद পৃথিবী থেকে নৈরাজ্য দূরীভূত করার মাঝে নিহিত। देते हुए अपनी हुकूमतों को আল্লাহ তাআলা সরকারগুলোকে কাণ্ডজ্ঞান দান করুন যেন তারা ন্যায় নীতির ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা শিখে। आजकल আমেরিকাতে আজকাল অশান্তি এবং অস্বস্তি বিরাজমান। से हर एमडी को বিশেষভাবে প্রত্যেক আহমদীকে আল্লাহ তাআলার কুফল থেকে নিরাপদ রাখুন वहाँ आवाम को भी सही আর সার্বিকভাবে সাধারণ জনগণকে নিজেদের দাবি দাওয়া সঠিকভাবে উত্থাপন এবং অধিকার আদায়ের তৌফিক দিন। अफ्रीकन अमेरिकन আফ্রো আমেরিকানরা ভাঙচুরের মাধ্যমে যদি নিজেদের ঘর জ্বালায় তাহলে তাদের নিজেদেরই ক্ষতি হবে, तो कई अफ्रीकन কেননা অনেক আফ্রিকান নেতাও এ সম্পর্কে বলেছে যে নিজেদের ঘর জ্বালাবে না, নিজেদের ঘর ভাঙচুর করবে না। হ্যাঁ, নিজেদের প্রাপ্য অধিকার और বৈধভাবে আদায় করতে পারো, यहाँ तक इजाजत অর্থাৎ রাষ্ট্র যতটুকু অধিকার দিয়েছে সেই অনুযায়ী নিজেদের অধিকার আদায় করো, প্রতিবাদ जदादों को করো, তবে तो कोई फायदा नहीं होगा। নিজেদের সম্পত্তি इसलिए इस ধ্বংস করে কোনো লাভ নেই, करने वालों को भी এটি বরং নিজেদেরই ক্ষতি। এই জন্য बहरहाल এ বিষয়ে প্রতিবাদকারীদেরও ভাবা উচিত। देना चाहिए। ये सारे যা হোক, সরকারি ব্যবস্থাপনার বিষয়টা অনুধাবন করতে হবে। এ সমস্ত নৈরাজ্য বিশৃঙ্খলার প্রেক্ষাপটে তাদের স্মরণ রাখতে হবে যে কেবল माल करके ही বল প্রয়োগ করেই সমস্যা নিরসন করা যায় না, और ना ही ताकत तमाम मसाइल का हल है। আর বল প্রয়োগ বা ক্ষমতা প্রদর্শন সমস্যার সমাধান নয়, तमाम शहरी বরং ন্যায় বিচারের ভিত্তিতে সব নাগরিকের অধিকার প্রদান করলেই সরকার সফল হতে পারে। मुल्क में রাষ্ট্রে শান্তি ও স্থিতিশীলতা বহাল হতে পারে, এছাড়া নয়। इसके बगैर नहीं। সরকার যত ক্ষমতাধরই হোক না কেন, যদি अगर নাগরিকদের মাঝে অস্থিরতা বিরাজ করে তবে তাদের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। যা হোক, बाहर अल्लाह करे পৃথিবীর যে স্থানেই নৈরাজ্য বিশৃঙ্খলা রয়েছে তা দূরীভূত হোক और हुकूमतें अवाम এবং সরকার সাধারণ জনগণের অধিকার আদায় করবে এবং জনগণও নিজেদের বৈধ অধিকার আদায় করার জন্য বৈধ পদ্ধতিতে সরকারের উপর চাপ প্রয়োগ করা শিখবে। इसी तरह আল্লাহর কাছে এটি আমার প্রত্যাশা, এটি আমার দোয়া। स्थानीय हुकूमत को भी একইভাবে পাকিস্তান সরকারেরও ভাবা উচিত सिर्फ কেবলমাত্র মোল্লার ভয়ে বর্তমানে সেখানে আহমদীদের উপর যে অত্যাচার ও নির্যাতন বাড়ছে वो न करे। তা করবেন না, বরং ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করুন, নিজেদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আহমদিয়তের বিষয় নিয়ে বা এই ইস্যু নিয়ে এবং অত্যাচার করে ना पहली পূর্বেও কোনো সরকার টেকেনি किसी की আর ভবিষ্যতেও টিকবে না। रह सकेगी। इसलिए इस ख्याल को তাই এই ধারণাকে মন থেকে বের করে দেন যে এই ইস্যু নিয়ে শাসনকাল দীর্ঘ করা যাবে। হ্যাঁ, এই সমস্ত অত্যাচারের ফলে পৃথিবীতে আহমদিয়তের পূর্বের চেয়ে বেশি উন্নতি হয়েছে আর ভবিষ্যতেও এমনই হবে ইনশাআল্লাহ। এটি খোদা তাআলার কাজ আর এটিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
যা হোক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রতিটি স্থানে অত্যাচার, নৈরাজ্য, অশান্তি দূর করুন। আর বর্তমানে যে মহামারী বা ব্যাধি ছড়িয়ে পড়েছে, এ থেকে শিক্ষা নিয়ে মানুষ যেন নিজেদের মাঝে পরিবর্তন আনয়ন করে। আমাদের আহমদীদের যেন পূর্বের চেয়ে অধিক খোদা তাআলার ইবাদত ও তার বান্দার অধিকার আদায়ের তৌফিক লাভ হয়। আমরা যেন পূর্বাপেক্ষা বেশি খোদা তাআলার ভালোবাসা অর্জন করতে পারি এবং الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.